হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি নিয়ে এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখানে ঘড়িতে বাজে হচ্ছে 7:30। আর আজকের ব্লগটি আমি 7:30 থেকে স্টার্ট করেছি। তো দেখেন, ঘুম থেকে উঠেই আজকে কিছুই কাম হয়নি। আজকে যেহেতু দেরিতে উঠেছি তো সমস্ত কিছুই অমন পড়ে রয়েছে। সব দিন রুটিন তো সমান হয় না, তো আজকে একটু লেটই হয়ে গেল আর প্রচণ্ড লেট হয়েছে। আরও একটা কারণ আছে, ছেলেটার শরীরটা ভালো নেই। আপনাদের তো বলেছি, ওর এই কদিন হচ্ছে জবের থেকে হাঁটা শিখেছে। কি হচ্ছে, দুদিন পর পর জ্বর, শরীরটা একটুও ভালো থাকছে। দুদিন পর পর ওর ঠান্ডা জ্বর এটা ওটা একটার পরে একটা হতেই রয়েছে। তো আর কি করব, রাত সারা একটু ঘুমাতে পারিনি। ওকে নিয়ে এমন করে বসেছিলাম। আবার রাতে বমিও করে দিয়েছিল, যা খেয়েছে সব কিছুই বের হয়ে গিয়েছে। তো ওর জন্য তো একটু ঘুমও হয়নি ভালো করে। তো আজকে ঘুমাতে গিয়েই দেখেন একটু দেরি হয়ে গেল। আর আজকে কোন কামটা থেকে কোনটা করব ওটাও দিশে পাচ্ছি না। আর দেখেন কত রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠে গিয়েছে। আর গরমের ভিতরে এখন এই সব কামগুলোই করতে হবে। দেরি করে ঘুম থেকে উঠি বা যাই করি না কেন, একটা এনার্জির সাথে আমি প্রত্যেক দিন সংসারের কামগুলো সেরে নিই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেরি করে ঘুম থেকে উঠেও আমি যেভাবে এনার্জির সাথে সংসারের কামগুলো গুছিয়ে করি বা পরিপাটিভাবে করি, ওটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। দেখেন, অনেক দিনই হয়েছিল ঘরের পর্দা, ডোর কাটিং এগুলো কিছু ধোয়াধুয়ি হয় না। তো ভাবলাম যে আজকে একটু ধুয়ে ফেলি। যেহেতু হাতে সময় নেই, তাহলেও ভাবছি যে একটা একটা করে কাম যখন করছি তাহলে একটাও কাম বাদ রাখবো না। একটু দেরি হলে হবে সে না, কিন্তু কামগুলো আমি ভালো করে করে নেব। তো এই যে আজকে হাতে সময় না থাকলেও দেখেন ভাবছি যে এগুলো আজকে ধুয়ে দেবো। কেন কি, সেই তো জামা কাপড় কাচতেই হবে, বাসন মাজতে হবে, তো ওই কামের ভিতরে এগুলো হয়ে যাবে। তো ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি আর এই যে বাসন কটা মেজে নিয়ে আসছি, জল ঝরাতে রেখে দিচ্ছি। দেখেন, আজকেও প্রত্যেক দিনের মতন সকালবেলা উঠে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে তারপরে কামগুলো স্টার্ট করলাম। আর সকালবেলা কাম করবেন, দেখবেন কাম করতে একটা আলাদাই এনার্জি থাকে। আর যত বেলা হবে তত কাম করতে কেমন যেন ইচ্ছাই হয় না, এনার্জিটা ধীরে ধীরে ডাউন হতে থাকে। ওর জন্য তো প্রত্যেক দিন চেষ্টা করি একবারে সকালবেলা 9টা-10টার ভিতরে সমস্ত কাম কাজ সারার জন্য। রান্নাটাই থেকে যায়। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই। চলেন, এই যে জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি। দেখেন, আজকেও বার থেকে দিয়ে দিচ্ছি। আজকেও অনেক জামা কাপড় ছিল, ভিতর থেকে দিলে হবে না। আর এখন জামা কাপড় রোদে না দিলেও চালের তলে দিয়ে দিলেও শুকিয়ে যায়, কিন্তু চালার তলা দিলে অত জায়গা নেই দেওয়ার মতন। ওর জন্য তো রোদেই দিতে হয়। আর এখন রোদে জামা কাপড় দিলে না, জামা কাপড়ের কালারগুলোই ফেড হতে থাকে। তো এই ফেলে কী করা যাবে, প্রত্যেক দিন জামা কাপড় শুকাতে হয়। তো দেখেন, এখন বাজে ঘড়িতে সকাল 8টা, 8:30 অমন হয়ে গিয়েছে। যেহেতু আজকে দেরিতে উঠেছি তো ভাবছিলাম যে কিছুই করতে পারবো না। তো দেখলাম যে সকালবেলা 1 ঘন্টা সময় হাতে পেলে খুব সহজেই কামগুলো সেরে নেওয়া যায়। তো ওই সকালবেলা 1 ঘন্টা সময় পেয়ে দেখেন সব কিছুই করে নিলাম। আর টাইমও হাতে অনেকই রয়েছে। এখনও স্নানও করতে পারবো, পোছাপুছি যে ডাস্টিংয়ের কামগুলো থাকে ওগুলোও করতে পারবো। তো এই যে জামা কাপড়গুলো নেড়ে চলে আসলাম। দেখেন, আর আজকে না জামা কাপড় নাড়তে গিয়ে আমার খুব সমস্যা হচ্ছিল। 2-3 বার আমার মোবাইল স্ট্যান্ড থেকে মোবাইলটা নিচে পড়ে গিয়েছিল। ওটা আবার সেট করতে গিয়ে আর একটু দেরি হয়েছে। আর ও ক্লিপটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম না, ও ক্লিপটা আমি কেটে দিয়েছি। অনেক কবারই পড়েছে, বারংবার পড়েছে, 3-4 বার তো হবেই। তো ওটা দেখালাম না। তো দেখেন, এই যে ডাস্টিংয়ের কামগুলো সেরে নিচ্ছে। আর সেদিন না এতই ঝড় বর্ষা হয়েছে, ঘরে এসে শুয়েছিলাম। যেমন গরম পড়েছিল তেমন রাতে বর্ষা ঝড় মেরেছিল। তো এই ঘরে এসে শুয়েছিলাম। এই ঘরটা একটু ঠান্ডা লাগে রাতে, তো শুয়েছিলাম। আর বেডটা অমনই রয়ে গিয়েছিল। এই ঘরে যেহেতু থাকি না বলে সবসময় দেখেন বেডের উপরে একটা চাটাই দিয়ে রেখে দিই। কেন কি, এর উপরে কেউই থাকে না, খালি খালি উপর থেকে নোংরা পড়তে থাকে ওর জন্যতে। তো এই যে এই বেডটাও ভালো করে গুছিয়ে নিলাম। আর এই ঘরে থাকি না, তাহলেও এই ঘরটাও সব দিন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। কেন কি, না থাকলেও ঘরটা তো আমার, আর যেহেতু এখানে আমি পুজো পার্বণও করি ওর জন্যতে আমি কোনো জায়গাটাই বাদ রাখি না। পোছাপুছি, ডাস্টিং যাই কাম থাকে প্রত্যেক দিন সেরে ফেলি একটু একটু করে।
তো এই যে দেখেন এই সেলফের ভিতরেও দেখি প্রচণ্ড পরিমাণে ধুলো ধুলো হয়েছিল, সেই কবেই সব কিছু পোছাপুছি করেছি, কিন্তু এ ঘরে থাকা হয় না। আর এইসব বেডরুমের কাম সারতে সারতে এইসব দিকেও ধ্যান দেওয়া হয় না। তো ভাবলাম যে আজকে হাতে যেহেতু অনেক কামই বাসি কাম সেরে নিয়েছি, হাতে সময় রয়েছে, তাহলে এগুলো করে ফেলি। আর আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। আপনারা যারা আমার ভিডিও দেখবেন প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন কোথাও যদি কোনো ত্রুটি থেকে থাকে বা কোথাও যদি কোনো জায়গায় ভুল করে থাকি, তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাবেন। কেন কি সেদিন একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে আমি বেডটাকে এত সুন্দর করে গুছিয়ে রেখেছি কিন্তু মশারিটা অমন করে কেন রেখেছি। তো ওই দিদিভাইটাকে আমি বলতে চাই, কেন কি যেহেতু আমার বাচ্চা রয়েছে বাড়িতে, যেমন প্লেই রাখি না কেন সব কিছুই এলনঝেলন করে রেখে দেবে। ওর জন্য তো সব দিন আমি অমন করে তুলে রাখি যাতে ও হাতের কাছে না পায়। তাহলে আপনার কমেন্ট শুনে আমার ভালো লাগলো যে আমার একটু ভুল হচ্ছে বা দেখতে অসুন্দর দেখা যাচ্ছে, তো আমি চেষ্টা করব ওই জিনিসটাকে আমি ভালো করে গুছিয়ে রাখার জন্য, এক সাইড করে রাখার জন্য। ওর জন্য তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, না হলে আমি জানতেই পারতাম না যে আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে। আজকের এই পোছাপুছি যে আপনারা দেখছেন বা ডাস্টিংয়ের কামগুলো আমি করে রাখছি, এটাও আমি করার কারণ আছে। অল্প অল্প একটু করে প্রত্যেক দিন তো কিছু কিছু করে আমি করে ফেলি কাম, কিন্তু এটা করছি একটু একটু করে কেন বলুন তো, আমি পুরো ঘরটা ঝাড়তে হবে আমার। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই যে আমি চৈত্র মাস ছিল বলে ঘরটা ঝাড়িনি, কিন্তু চৈত্র চলে গিয়ে বৈশাখে পড়েছে, তো এই মাসটা না ঝাড়লে নয়। তো ভাবছি যে এই ঘরটাকে একটু একটু করে এক এক জায়গার থেকে ডাস্টিংয়ের কামগুলো আমি প্রত্যেক দিন সেরে ফেলবো, যাতে হলেও সেদিন আমার একটু কম কাম থাকবে। যেমন আমি না পোছাপুছি করলেও আমার কোনো অসুবিধা না হোক, ওর জন্য তো আমি রোজ একটু একটু করে পুছে ফেলছি। তো এই যে দেখেন বৃহস্পতিবার আমি না ঘরটা পুছিনি, যে বলেছিলাম ছেলেটার শরীর ভালো ছিল না, আর ওর কিছু হলে না কোল থেকেই নামতে চায় না। ওর জন্য তো আর পোছাপুছি কিছুই করিনি, খালি পুজোটাই দিতে পেরেছিলাম, শুয়েছিল তখন পুজোটাই দিয়েছিলাম খালি। তো ভাবলাম যে শুক্রবার দিন যেহেতু আমরা নিরামিষই খাই, তো ওদিন পোছাপুছিটা সেরে ফেলবো, তো আজকে পোছাপুছিটা সেরে ফেলছি। আর দেখেন প্রচণ্ড রোদ উঠেছে, কিন্তু ছেলেটা এখনও ঘুম থেকে ওঠেনি, আর বেলাও অনেক হয়েছে, 9টার কাছাকাছি হয়ে এসেছে, আর ওঠারও সময় হয়েছে ওর। যেহেতু ভোরের দিকেই শুয়েছে, তো ওর জন্য তো ভাবছি যে ওঠার আগেই করে নেবো, কিন্তু দেখলাম যে ওনা উঠে পড়েছে, বারান্দাটা পুছতে গিয়েছি মাত্র উঠে পড়েছে। আর এই যে কদিন ধরে যে এতই শরীরটা খারাপের কারণে না কিছুই ভালো লাগছে না, খাওয়া দাওয়া সব কিছুই ও বন্ধ করে দিয়েছে। কি যে করব কিছুই দিশে পাচ্ছি না। তো এই যে দেখেন পোছাপুছি করতে গিয়ে অর্ধেক করে ফেলেছি, তখনই উঠে পড়েছে। তো ওকে নিয়ে এই যে বাইরে একটু বসবো, বসে ওকে একটু চুপ করিয়ে তারপরেই আমি যা করার করবো। তারপরে এই যে দেখেন আধা ঘন্টা পর চলে আসলাম। এই যে ওই ছেলেটাকে নিয়েই আমার এখন কাম করতে হবে, কেন কি উঠে পড়েছে, আর বর এখনও উঠিনি। ও নিয়ে কদিন হয়েছে, গরমের দিন যতই গরম পড়ছে ততই বেলা করে ঘুম থেকে উঠছে। ভেবেছিলাম নতুন বছর পড়েছে হয়তো ওনার অভ্যাসটা একটু পরিবর্তন করবে, যে ঘুম থেকে দেরিতে ওঠে, কিন্তু উনি পারছে না। তো কি বলতে পারি বলুন, কেউ ঘুমাবে আর আমি এতবার ডাকতে থাকলে উঠবে না, তো অমন তো আর হয় না। তো ওর জন্য তো ছেড়ে দিলাম, আর কি করা যাবে, রাত করে শোবে আর বেলা করে উঠবে, রাত 12টা 1টা যায় উনি সজাগ থাকে। চলেন এখানে দেখেন স্নানটাও সেরে নিয়েছি, পুজোটাও দিয়ে নিলাম, আর এখন দেখেন পুজোটা দিয়ে যাব রান্না করতে। ছেলেটাও আমাকে খেতে দিতে হবে, হয়তো কিছু খাচ্ছে না, তাহলেও খেতে তো দিতেই হবে, বাচ্চা কাচ্চা, চেষ্টাও করে যেতে হবে। কদিনই হচ্ছে কোনো খাওয়া দাওয়ার উপরে ওর কোনো ইচ্ছাই নেই। তো চলেন এদিকে দেখেন পুজোটা আমি কমপ্লিট করে নিয়েছি। তারপরে দেখেন এখানে সকালবেলা একটু উপমা করেছিলাম, তো বরকে খেতে দিয়েছি, উনি চলে গিয়েছে, আমি আর ছেলেটা এখানে খেয়ে নেব। তো এখানে একসাথেই বেড়েছি, ওটা আমারটা। ওই যে দেখেন খাচ্ছে আর একটু দুষ্টুমি করছে, আর ওকে নিয়ে না গিয়েছিলাম একটু আঙ্গনবাড়িতে, ওকে আজকে একটু ওজন করতে নিয়ে যেতে হয়েছিল, তো ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। ছেলেটার একটু দুষ্টুমি দেখেন, ও এতই দুষ্টুমি করা শিখছে, এখন যত বড় হচ্ছে তত দুষ্টুমি করা শিখছে। তো কি করব, বাড়িতে একা থাকে তো একটু অর্ধেক দুষ্টুমি তো করবেই। তো ওকে খাওয়াতে গেলে দেখেন খেতেই চায় না,
লাডা ওরে বাবা রে আমার বাঘ ডরাই রে কোনে পড়ে যাবে। পর দেখেন এখানে চলে আসলাম দুপুরে রান্নাটা করতে। আর ছেলেটা তো দেখেছেন, ও রান্নাঘরে আসলে যা পাবে হাতের কাছে তাই নিয়ে দুষ্টুমি করতে থাকবে। আর ওটা দরকারি যত গুছিয়ে রাখবেন উলটপালট হয়েই যাবে আমার ঘরে। তো ওর মতন ওখানে করতে থাকার এদিকে আমি দুপুরে রান্নাটা তুলে দিয়েছি। দুপুরে রান্না ওদিকে ভাতটা করে নিয়েছি, সাথে যে বেগুন ভাজা আর করব একটু কাঁঠালের ইঁচড়। ওদিকে আমি কাঁঠালটা দেখেন হলদি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর সাথে এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দেখেন কড়াইতে। আর কাঁঠালটা যেহেতু সিদ্ধ, আলুটা সিদ্ধ করিনি কেন বলুন তো, আলুটা সিদ্ধ না করলেও চলবে, অনেক সময় ধরেই তো রান্না করবো, তো গলে যাবে, ওর জন্য সিদ্ধ করিনি। তো এদিকে পেঁয়াজটা আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওদিকে মশলা করে রেখেছি আমি আদা, রসুন, জিরা, শুকনো লঙ্কা আর একটা টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এই যে দেখেন যখন এমন করে ভাজা ভাজা হয়ে আসবে তার ভিতরে এই যে সিদ্ধ করার কাঁঠালটা দিয়ে দিলাম। আর সাথে কতগুলো কাঁঠালের বীজও রয়েছে দেখেন, এই কাঁঠালটা না বীজ হয়ে গিয়েছিল, তো এই যে বীজগুলো দিয়ে দিয়েছিলাম, ফেলিনি, ভালো করে সিদ্ধ হয়েছে আর খেতে খুব টেস্ট লেগেছে। তো চলেন দুপুরে রান্নাবান্না কমপ্লিট। আর আজকে যেহেতু দেরিতে উঠেছিলাম তো ভেবেছিলাম কিছুই করতে পারবো না। আর একবার না ভেবেছিলাম যে আজকে কোনো ব্লগই করব না, তো ভাবলাম যে না করি, মনে একটা আলাদাই সাহস নিয়ে ব্লগটা স্টার্ট করেছি। টাইম মতন করতে পারবো কি না সব কাম ওটা ভেবে তো দেখলাম না সময় মতনই সব কিছু করে নিতে পেরেছি। তো এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসছি। আর পর্দাগুলো দেখেন এদিকে ভালো করে লাগিয়ে দিলাম। আর ওদিকে সে কাঁঠালটা সিদ্ধ করতে ভালো করে ভেজে টেজে রেখে দিয়েছিলাম, তো সিদ্ধ হয়ে এসেছে, এখন জল ঢেলে দিলাম। লাস্টে একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তো বেশি একটু ঝোল ঝোল রাখিনি, একটু গামা গামা করেছি, যে দুজন মানুষ তো আর এসব তরকারি একটু গামা গামা খেতেই ভালো লাগে। মাঝে সাঝে না কামগুলো করতে গেলে একটু বুদ্ধি করেও করতে হয়। যেমন এদিকে ভাতটা রান্না হয়ে গিয়েছে, ও সাইডে কাঁঠালটা সিদ্ধ করে নিলাম দু চুলোতে। তারপরে দিকে দেখেন তরকারিটা তুলে দিয়ে বাদ বাকি যা কাম রয়েছে যা করতে পারবো ওগুলো সেরে নিলাম। যেমন দরজায় পর্দাটা লাগানো, তারপরে এটা ওটা সব কিছু সেরে নিয়েছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখেন এখানে ছেলেটা খেলা করছে ওর সাথী ও দিদিদের সাথে। তো এখানে ওদেরকে নিয়ে একটু বসেছি, যাব একটু পরে একটু হাঁটতে। মাঝে সাঝে বাচ্চাদের জন্য একটু টাইম বের করতে হয়, তো টাইম বের করার জন্য ওদেরকে নিয়েও একটু বাইরে যেতে হয়। তো মাঝে সাঝে আমি এমন করে থাকি, ওকে নিয়ে একটু বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে আসি, না হলে সারাদিন তো ঘরেই থাকি। আজকের ব্লগটি আমি বেশি বড় করলাম না, কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে। দেখেন একটু আশেপাশের নজারাটা কত সুন্দর, এমন দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখেন।